আজ হচ্ছে আগস্টের 6 তারিখ বৃহস্পতিবার। প্রায় 1 মাস পর ঠাকুর ঘরে ঢুকে মাথা যেন কাজ করছে না কোন দিক থেকে পরিষ্কার করব। তোমরা তো সবাই জানো আমাদের ওষুধ ছিল, 13 দিনে আমরা শুদ্ধ হয়েছে, কিন্তু 1 মাস আমরা পুজো দিই না। পুরো 1 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর একদিন আগে আমি পরিষ্কারটা করিনি, কিন্তু এবার আর হয়নি। তো আজকে বৃহস্পতিবারের সমস্ত ঠাকুরের জিনিস পরিষ্কার করে পুজো দেওয়া এটা সত্যি খুবই টাফের ব্যাপার। তো প্রথমে আমি ঠাকুরের আসনে যত কিছু ছিল সমস্ত কিছু বের করে মুছে নিয়েছি, আসনগুলো ঝেড়ে টেড়ে নিয়েছি ভালো করে। তারপর যেগুলো আমি ঠাকুরের আসনে পাতবো ওগুলো 7টার মধ্যে ধুয়ে দিয়েছি, যেহেতু বৃহস্পতিবারের লক্ষ্মীর আসনও পাততে হবে, গুরুদেবের আসনও পাততে হবে। দেখো আমি পেতেও দিয়েছি, কেন কি এতই রৌদ্র দিয়েছিল শুকিয়ে গেছে। তো প্রায় সকাল 5:30টার সময় উঠে প্রথমে আমি সমস্ত বাসি করে কাজ করে ব্রেকফাস্ট বানিয়ে 7টার মধ্যে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এদিকে দেখো এখন আমি ঠাকুরের ফটোগুলো ও গুঁড়ো আর চন্দন দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এত রৌদ্র দিয়েছে তার জন্য আমার কাপড়গুলো শুকাতে কোনো প্রবলেম হয়নি। এমনিতেই বর আমাকে ফুল টুল উঠিয়ে দিয়ে সকালবেলা, আর সেদিন তো আমি পুরো একা ছিলাম, শাশুড়িও ঘরে ছিল না, উনি গেছিলেন ওনার বাপের বাড়ি। তো আমার বর আমাকে পান, সুপারি, আমের পল্লব, ফুল সমস্ত কিছু উঠিয়ে দিয়েছে। আর এত গরম ছিল ফ্যানটা না চালিয়ে বসতে পারলাম না, আর পুরো হ্যাকটিক দিয়ে গেছে আমার বৃহস্পতিবারটা। সত্যি প্রায় 1 মাস পর পাঁচালি পরে ঘরটট বসিয়ে পুজোটা দিলাম না, এত মনটা শান্তি লাগছিল। আর উপোসও ছিলাম। আর গোপুসোনার জায়গাটা ফাঁকা দেখছো, ওষুধ চলাকালীন গোপুসোনা পাশের বাড়ি কাকুমনিদের ঘরে ছুটি কাটাতে গেছিলো। তো তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো অলরেডি গোপুসোনা আমার ঘরে চলে এসেছে। বৃহস্পতিবার মানেই ধূপধুনার স্মেলটা খুব বেশি ভালো লাগে, সারা বাড়িতে ধূপধুনা দিলাম ভরে ভরে। আর এদিকে ঠাকুরকুট দেওয়ার পর যত ঠাকুরের মালা ছিল, কাপড়, গোপালের ড্রেস সমস্ত কিছু সার্ফে ভিজিয়ে দিয়েছি। ঠাকুর টাকুর দেওয়ার পর তারপরে এগুলো সমস্ত কিছু ধুয়েছি, যেহেতু সোনাকেও দেখতে হবে, ও একা। এদিকে দেখো এখন আমি ঠাকুরের প্রসাদ খেয়ে উপোসটা ভাঙছি। আর সোনার পাপা সোনাকে ব্রাশটা করিয়ে জল টল খাবিয়ে ওর সামনে ব্রেকফাস্টটা দিয়ে মোবাইলটা দিয়ে ও ব্রেকফাস্ট করে স্কুল চলে গেছিলো। আর সোনা মোবাইল দেখতে দেখতে ব্রেকফাস্টটা কমপ্লিট করলো। সব কিছু হলো, কিন্তু আমার সোনার স্কুলটা মিস করতে হয়, যেহেতু ঘরে একা। তো সোনাকে স্কুলে আমিই নিয়ে যাই, আবার একবারে থেকে ওকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি একা হাতে ঠাকুরঘর পরিষ্কার করব না, বৃহস্পতিবারে পুজো দেব না, রান্না করব, সবকিছু পারফেক্ট করতে গিয়ে আমার শরীরে দুর্বল হয়ে যাবে। তার জন্য সোনা স্কুলটা আমি মিস করেছি আজকে। তো এখন দেখো আমি আর সোনা মিলে প্রসাদটা খাচ্ছি। যখনই আমরা দুজনে একটু কিছু খেতে বসে ওখানে স্টোন পেপার সিজার এই গেমটা খেলবে। এখন আমি ব্রেকফাস্ট করে যাব রান্না বান্না করতে। তো এইভাবেই কাটলো আমার মর্নিংটা। তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও। বাই।